বনলতা মেতে উঠল লাজুকে চোর অপবাদ দেওয়ার খেলাতে। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু দেখতে পাবো আমরা আজকের পর্বে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা আলো সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পাবো ঘরের আলমারি খুলে বনলতা একে একে তার গলার হার, হাতের বালা, দামি গয়না এইসব বের করে। কিন্তু সেইগুলো নিজের কাছে না রেখে চুপি চুপি গিয়ে রেখে আসে লাজুর ঘরেতে। উদ্দেশ্য তো একটাই, যে গয়না চুরির মিথ্যে অপবাদ দেবে লাজুকে, আর লাজুকে ঘর থেকে বের করে দেবে, পুলিশের হাতে তুলে দেবে। আর ওদিকে আমরা দেখতে পাই লাজু তো এইসবের বিন্দু বিসর্গ কিছু জানে না, সে নিজের মতো পড়াশোনায় ব্যস্ত। আর ঠিক তখনই সেখানে হাজির হয় তার খিটকেল মানে অনুভব। অনুভব জানতে চায় যে লাজু তার স্বামীর সাথে কি কথা বলছিল। তখন লাজু সোজাসাপটা হয়ে বলতে থাকে, তোমাকে কেন বলবো? আমি আর আমার বর কি কথা বলছি সেটা তোমাকে বলা যাবে নেকো। আমাদের বর বউয়ের কথা তোমাকে কেন বলতে যাব? আর এই কথাটাতে তো অনুভব নিজেকে খানিকটা অপমানিতই বোধ করে। অনুভবের চোখে ফুটে ওঠে চাপা চাপা রাগ। আর এইসব তো দূর থেকে লক্ষ্য করে বনলতা, আর বনলতার মাথা তো পুরো গরম হয়ে যায়, আর চোখে একদম রাগ ঠিকরে বেরোয়। সে মনে মনে ঠিক করেই ফেলে যে এবার সে লাজুকে ফাঁসাবে। তার গয়না চুরির অপরাধে সে এবার লাজুকে জেলে পাঠাবে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে? বনলতা তো এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে, লাজুকে জেলে পাঠানোর খেলায়, লাজুকে সবার সামনে চোরের অপবাদ দেওয়ার খেলায়। এই খেলায় কে জিতবে? বনলতা জিতবে নাকি লাজু ঠিক তার সত্য প্রমাণ করে আবার সবার কাছে ভালো হয়ে যাবে? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার এটা হতে পারে বনলতা নিজেই হয়তো ফেঁসে গেল। তো আজকের পর্বটা হতে চলেছে একটা জমজমাট পর্ব। সবাই দেখতে থেকো আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।